আসসালামু আলাইকুম। বিএনপি নেতা হারিস চৌধুরী, চেয়ারপারসন খালেদা জিয়া রাজনৈতিক সচিব হারিস চৌধুরীর লাশ এই মুহূর্তে সিলেটের যে শহীদগাহ, সেই শহীদগাহে নিয়ে আসা হয়েছে পুলিশ প্রটোকলের মাধ্যমে। কিন্তু এই মুহূর্তে সিলেটের শহীদগাহ, সেই শহীদগাহে নিয়ে আসা হয়েছে। এখানে কিন্তু জানাজার নামাজ শেষ করে ওনার গ্রামের বাড়ি জ্যোতিগঞ্জে নিয়ে যাওয়া হবে এবং সেখানে কিন্তু দাফন করা হবে। এর আগে 2 বছর আগে তিনি করোনাকালীন সময় মারা গিয়েছিলেন, তখন অন্য নামে ওনাকে কিন্তু দাফন করা হয়। উনার মেয়ে যে সামিরা, উনি কিন্তু সেই বাবার পরিচয় জানতে কিন্তু সেখানে মামলা করেন। মামলা করার পরেই কিন্তু সেই মামলায় উনার পক্ষে রায় আসে। সেই রায় আসার পরেই কবর থেকে লাশ উত্তোলন করে কিন্তু সিলেটে নিয়ে আসা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিএনপির নেতাকর্মী সহ সাধারণ যারা মানুষ আছেন তারা এসেছেন এই আজকে জানাজা অংশগ্রহণ করতে। আপনারা দেখতে পাচ্ছেন কে গেছেন, সাউন্ডে কমেন্টস করতে পারেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাজনৈতিক সচিব হারিস চৌধুরী। ওনার দেহাবশেষ নিয়ে আসা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছি যে এখানে এই লাশবাহী যে গাড়ি আছে সেই অ্যাম্বুলেন্স থেকে নামানো হচ্ছে এই দেহাবশেষ। আপনার এই যে দেহাবশেষ এই মুহূর্তে কফিনের মাধ্যমে কিন্তু নিয়ে আসা হয়েছে। ভাই আপনারা একটু মিডিয়া এলাও করেন। শুধুমাত্র মিডিয়া, কিন্তু ওইখানে যাবেন না, চেয়ারে যাবেন না। লাশ আপনারা দেখতে পাচ্ছেন এই যে প্রান্তের নেতা মাননীয় প্রধানমন্ত্রী, পলিটিক্যাল সেক্রেটারি, ফরমার স্টেট মিনিস্টার, সিলেটের কৃতি সন্তান, আমাদের প্রিয় নেতা আপন মাটিতে লাশ হয়ে আসলেন হারিস চৌধুরী। 2 বছর আগে উনি মারা গিয়েছিলেন। কবর থেকে লাশ উত্তোলন করার পর আজকে সিলেটে নিয়ে আসেন গ্রামের বাড়ি জ্যোতিগঞ্জে দাফন করার জন্য। মহিলাদের এখানে ব্যবস্থা আছে, পুলিশের মহিলাদেরকে আপনাদের সসম্মানে যাওয়ার ব্যবস্থা করে দিন। ওই মহিলাদের যেখানে পোশাক ব্যবস্থা আছে সেখানে কোনো পুরুষ কেউ যাওয়ার কোনো এলাউড না, এইদিকে কেউ যাওয়ার চেষ্টা করবেন না। আর লাশ এই সামনের 3 লাইন করে আপনারা 3 লাইনের পরে যান। এখানে আমাদের কফিন থাকবে, আপনাদের অনুরোধ করা পরে কেউ কিন্তু শুনছে না। মাইকের আওয়াজ যদি আপনাদের কানে না যায় আমার কিছু করার নাই। আমি মাইক দিয়ে বলছি, আপনারা এখনো কিন্তু সামনে দাঁড়িয়ে আছেন। আপনারা এই যে আসল ভাই, এখানে লাশ আসবে, লাশ কফিন এই জায়গায়। ঠিক আছে, আইবার বাকিরা আছেন আমাদের লাশ কফিন আসছে। আপনারা পিছন দিকে একটু ধরুন, 3 লাইন করে আপনাদের কফিন না
আপনারা দেখতে পাচ্ছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া রাজনৈতিক সচিব আরিফ চৌধুরীর মরদ দেহাবশেষ দেখতে হাজার হাজার মানুষ এসেছেন। ইতিমধ্যে সিলেটের শাহিদগাহ ঐতিহাসিক যে শাহিদগাহ মাঠ, সেই শাহিদগাহ মাঠে অসংখ্য মায়ের ভাই বোনেরা লাইভে সংযুক্ত আছেন। আমরা আছি ইতিমধ্যে যে শাহিদগাহ, সিলেটের ঐতিহাসিক শাহিদগাহ মাঠে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে যাও কাকি পিছে তা কই না নো এই তো হরো না গেলে তুমি তাই পাঁচটো না গেলে আমরা আজকে যে ব্যক্তি আমাদের সামনে আমাদের অত্যন্ত প্রিয় নেতা মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশের 3 দিনবারের নির্বাচিত
প্রধানমন্ত্রী এবং খালেদা জিয়ার সাথে দীর্ঘদিন রাজনীতি করেছেন। তার রাজনৈতিক পরিণত জীবন এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিনে সাথে তিনি বাংলার সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছেন। জনাব আবুল হামিদ চৌধুরী জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদে সিনিয়র সহসভাপতি দায়িত্ব পালন করেছিলেন। আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ এসেছেন বিএনপি নেতা আরিফ চৌধুরীর বেগম খালেদা জিয়া চেয়ারপারসন রাজনৈতিক সচিব আরিফ চৌধুরীর দেহাবশেষ এক নজর দেখার জন্য ইতিমধ্যে সিলেটের শাহীদগাঁও এর আগে সকালেই সিলেট সার্কিট হাউসে নিয়ে আসা হয়েছে। এখানে কিন্তু সিলেট জেলা মহানগর বিএনপি সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ কিন্তু এখানে উপস্থিত আছেন। এই দেশকে ভালোবাসেন, দেশ শান্তিকার দাঁড়িয়ে সরকার যখন বাংলাদেশ এদেশের আইনগুলো ভাষা সকল সেক্টরে আমাদের উপরে নির্যাতন করেছিল, তখন এই আবুল হামিদ চৌধুরী দেশ ছেড়ে যান নাই। গত করোনার সময় তার মৃত্যুবরণ হয়েছিল, কিন্তু সামনে আর তখন তার পৈতৃক ভূমি সিলেটে আল্লাহ মহান, আল্লাহ রাহিম, আল্লাহ রাহিম, আল্লাহু আকবার। যে কারণে আল্লাহ সর্বশক্তিমান প্রমাণ করে দিয়েছেন মাত্র কিছুদিনের মাথায় আজকে বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের সাথে আলোচনার মাধ্যমে উনার মর্যাদা সরকার থেকে মাধ্যমে উত্তোলন করে এই সরকার নামকরণ ৩০০ নিয়ে আসা হয়েছে। আজকে এই যেমনি আছে এমনি যেমনি আছে আমরা প্রধানমন্ত্রী অফিসে আনিস চৌধুরীর সাথে অত্যন্ত ঘনিষ্ঠভাবে প্রধানমন্ত্রী প্রেস সরকারের প্রেস কমিটির দায়িত্ব পালন করেছেন। এজন্য একটু রাজনৈতিক নেতাদের বক্তব্য দেওয়ার সুযোগ দিতে পারছি না। আনিস চৌধুরী সাহেবের কথা আমি একসাথে কাজ করেছেন প্রধানমন্ত্রীর সাথে আনিস চৌধুরী সাহেব সম্বন্ধে দু একটি কথা বলবেন। এরপরে আমি আনিস চৌধুরী সাহেবের সন্তান এখানে নেই, সরকার অন্তরাল থেকে হোক অথবা এখানে এসেই হোক আনিস চৌধুরী সাহেবের সুযোগকামনা যার অত্যাধিক আগ্রহ নিরস প্রচেষ্টায় আজকে তার মর্যাদা সাধারণের পূর্ণমুখীতে আজকে তার মর্যাদা তারাই গিয়ে কাপড় হবে সেই আইসা সামনে আপনি করছি আপনি যদি চান এখানে এসে আপনার বলতে পারেন
সিলেটের কৃতি সন্তান মুশফিকুল আলম বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী সহকারী দেশ সচিবের দায়িত্ব পালন করেছে। মুশফিকুল আলম এবং বিধান সিনিয়র সচিব এবং মেক্সিকোর বাংলাদেশ হাই কমিশনার দায়িত্ব পালন করছে। এই বাইট লাগবে বিএনপি কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক বিকাশ সিদ্দিকী, বিএনপি কেন্দ্রীয় বিষয় সম্পাদক বিষয় সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জনাব হামিদ চৌধুরী, অত্যন্ত প্রিয়ভাজন আস্থাভাজন নেতা জনাব সুরক্ষা, তারপরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জনাব রেজাউল হাসান চৌধুরী, মহানগর বিএনপির আমি এখন মুসলিমের বক্তব্য আগে আনুষ্ঠানিক বিএনপি পরিবারের পক্ষ থেকে ফুল দিয়ে আমি শ্রদ্ধা জ্ঞাপনের জন্য এখানে আমি অনুরোধ করছি যারা মহানগর
যে অক্লান্ত পরিশ্রম করেছে তার বাবার আগাম মর্যাদা থেকে ফিরিয়ে আনার জন্য তার বাবার প্রতিষ্ঠিত করার জন্য সেই জন্য তার প্রতিও আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি এবং বিএনপি নেতৃবৃন্দ এখানে যারা উপস্থিত হয়েছেন, জামাতে ইসলামী, বৈষম্য বিরোধী ছাত্র, নাগরিক কমিটি যারা এসেছেন সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি চৌধুরী ঘটাতে চাই না, আপনারা জানেন আরিফ চৌধুরী কে ছিলেন। তিনি একজন মেধাবী ছাত্র ছিলেন, তিনি লন্ডন কলেজের স্টুডেন্ট ছিলেন, তিনি প্রতি বিষয়ে ঢাকা ইউনিভার্সিটিতে মাস্টার্স করেছেন, তিনি ন্যাশনাল টি কোম্পানি চেয়ারম্যান ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, তখন বিশেষ সহকারী ছিলেন, পরবর্তীতে উনি প্রতিমন্ত্রীর আন্তর্জাতিক সচিবের দায়িত্ব পালন করেছেন। আমার সৌভাগ্য হয়েছে আমি তার সঙ্গে কাজ করতে পেরেছি এবং তিনি একজন আমার রেফারেন্স ছিলেন। আমার বলতে বিধান নাই, কারণ আমি প্রধানমন্ত্রী এবং খালেদা জিয়া আমাকে পছন্দ করতেন, এখনো করেন আমি বিশ্বাস করি। তো তার এই পরিচিতির সমাজে অর্থাৎ আরিফ চৌধুরীর মাধ্যমে আমার এই পরিচিতি ঘটে, সেই জন্য আমিও কৃতজ্ঞ এবং আজকের এই কর্ম প্রক্রিয়ার সাথে যুক্ত থাকতে পেরে কিন্তু যুক্ত করতে পেরেছি বলে আমি মনে করি। আপনারা সকলে তার রাস্তার মাত্রার জন্য দোয়া করবেন, নিশ্চয়ই মহান আল্লাহ পৃথিবীকে জান্নাতুল ফেরদাউস দান করবেন। এই বলে আপনারা সমবেত হয়েছেন, সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আমি জানাজা করতে দেবেন না, কথা বলতে দেবেন না, কথা বলা বলতে অবশ্যই জানি লাইন ঘুরে যাও। অনেক বাধা এবং অনেক বিপত্তি এড়িয়ে আমি এসেছি, যারা আমি শাসন করছি তাদের কাছে করবো এবং যারা বাধা দিয়েছে তারা দিতে পারেনি এবং যারা শাসন করছে তাদের কাছে আমি করবো। শেষমেশ মহান আল্লাহ তাদের কাছে আমি করবো। আপনারা সবাই দোয়া করবেন। এখন আমার আগে তাদের কাছে এবং আমি আগে একটা আপন করে আপনারা সৃষ্টি করবে। ধন্যবাদ। ধাক্কা ধাক্কা বলা যায়, আপনি দিকে ধাক্কা মারি না আসলে ঠিক আছে। ওকে
মশাই ভাই আল্লাহ শেষ করে এখন স্বামী মসজিদের ইমাম সাহেব একটা প্রান্ত করবেন কোরআনের ফাতিহা তেলাওয়াত করেন তেলাওয়াতের সময় করি যারা আব্দুল মুমিন শাহী মসজিদের ইমাম কোরআন পাঠ করে আমাদের হুজুর আল্লাহ মসজিদের ইমাম সাহেব দোয়া পরিচালনা করবেন আমাদের কর্মসূচি সমাপ্ত أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله خالق العباد والمصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم صدق الله العظيم এবং আমাদের অত্যন্ত প্রিয়জন সরকারের নেতা মরহুম হারিসুল সাহেবের রুহের মাত্রা কামনা করে মুনাজাত পরিচালনা করবেন হযরত শাহজালাল শাহফরাজ আব্দুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির মাজার মসজিদের ইমাম মাওলানা হুসাইবা চৌধুরী যিনি মরহুম হারিস চৌধুরী চাচাতো ভাই মাওলানা সাহেব صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله الحمد لله الحمد لله رب العالمين والعافية للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا اغفر لنا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما اللهم اغفر لنا ولوالدينا وارحمهما كما ربياني صغيرا وارحمهما كما ربياني صغيرا ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا
أنت الوهاب يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام يا أرحم الراحمين الله পরবর্তীকার আলম বেশক আমরা গুনাহগার আমরা অপরাধী আমাদের জীবনে যাবতীয় গুনাহকে মাফ ফরমাও হে আল্লাহ আমরা গুনাহ করতেছি আমাদের তওবাকে কবুল ফরমাও হে আল্লাহ বিশ্বের সকল মুসলমানকে তুমি মাফ ফরমাও সকল মুমিন মুর্দেগানদেরকে মাফ ফরমাও আল্লাহ বিশেষ করে আমরা যারা মুমিন যারা আজকে আমরা হাত তুলেছি আল্লাহ হে আল্লাহ আমাদের সকলকে তুমি মাফ ফরমাও হে আল্লাহ তার বাবা মা দাদি নানা শ্বশুর শাশুড়ি ভাই বোন আত্মীয় যারা কবরবাসী আছে তাদের সকলকে তুমি মাফ ফরমাও আমরা যারা এখানে হাত তুলেছি আমাদের বংশের মধ্যে সকল মুর্দেগানদের তুমি মাফ ফরমাও হে আল্লাহ তার দরজাতকে তুমি বন্ধ ফরমাও হে আল্লাহ পরবর্তী তুমি শান্তির ঘর বানিয়ে দিও হে আল্লাহ আমাদের ঘর বানিয়ে দিও আল্লাহ হে আল্লাহ আমাদের ছেলে মেয়ে রেখে গেছেন ভাই বোন আত্মীয় সকলকে তুমি কবুল ফরমাও বিশেষ করে বাচ্চাদেরকে তুমি কবুল ফরমাও আমার স্বামীরাকে তুমি কবুল ফরমাও হে আল্লাহ তার সন্তানদেরকে তুমি কবুল ফরমাও হে আল্লাহ আমাদের যারা উপস্থিত হয়েছে আমাদের সকল কবুল ফরমাও আল্লাহ এই মুহূর্তে বিশেষ করে স্মরণ করতেছি আল্লাহ হে আল্লাহ যে সকল লোক পাশে আদর্শে শহীদ হয়েছেন আল্লাহ হে আল্লাহ 1000 লোক শহীদ হয়েছে 10,000 মধ্যে এরকম ভাবে আহত হয়ে অক্সিজেন আছে আল্লাহ তাদেরকে মাফ ফরমাও হে আল্লাহ তাদের কবর তুমি জান্নাতের বাগান বানাও আমাদেরকে আল্লাহ পরিপূর্ণভাবে সুস্থ করে তাদের ঘরে ফিরে দাও হে আল্লাহ আমাদের দেশকে হেফাজত ফরমাও হে আল্লাহ আমাদের দেশকে দিন উন্নতি দান ফরমাও আল্লাহ যারা চক্রান্ত করতেছে দেশকে নিয়ে আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দাও যদি রাসূল হেদায়েত না করে আল্লাহ তাদেরকে ফেরাউনের মতো জমিন মারুনের মতো তাদেরকে ধ্বংস করে দাও আমাদের দেশকে শান্তির দেশ বানায় দাও আল্লাহ আল্লাহ আমাদের সকলকে মিলেমিশে এই দেশকে পরিচালনা করার তৌফিক আমাদেরকে দান করো আল্লাহ হে আল্লাহ তুমি আমাদের এই দোয়া মাহফিল কবুল ফরমাও হে আল্লাহ বাকি জীবন আমাদেরকে তোমার হুকুম অনুযায়ী তোমার হাবিব